আলহামদুলিল্লাহ, আমাদের ছাদের যে টবের মরিচ গাছে, এই গাছটাতে অনেকগুলি মরিচ ধরছে এবং বড় বড় সাইজের মরিচ। আমি গত 2 দিন আগে এই মরিচ গাছগুলিতে এক ধরনের ভিটামিন স্প্রে করছিলাম, যাতে করে ফুল না ঝরে যায় আর কি। বিশেষ করে এই গাছটাতে বেশি পরিমাণে স্প্রে করছিলাম, কিন্তু স্প্রে করার কিছুক্ষণ পরে দেখা গেল যে বৃষ্টি, মানে 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে বৃষ্টি। তারপরেও আশা করা যায় পর্যাপ্ত মরিচ এখানে আছে। এই যে এখানে অনেক অনেক পরিমাণে আলহামদুলিল্লাহ। এই যে বড় বড় এই জাতের মরিচটা অনেক বড় হয় এবং প্রচণ্ড ঝাল। এই যে অনেক বড় বড় হয়, মোটা। বাজার থেকে যে মরিচগুলি আমরা কিনি সেইগুলি না, এগুলির জাত ভিন্ন। এগুলি বাজারে আসলে পাওয়া যায় না। এই যে মরিচ, এগুলি বড় হয় নাই। দারুণ একটা বিষয় দেখাই। এটা হচ্ছে একটা টাওয়ার, রবি টাওয়ার, টেলিটক টাওয়ার। টাওয়ারের উপর দিয়ে ব্রডব্যান্ড লাইনের টানা হয়েছে। ঝুড়ি থেকে একটা ধুন্দুল গাছ এই তারটা বেয়ে এসে এইখানে একটা ধুন্দুল ধরছে। দারুণ না? একেবারে মানে কোনো যত্ন করা হয় নাই, ও নিজের মতো করে এই তারটা খুঁজে পাইছে। এই গাছের ডালটায় চিন্তা করছে আমি এই ডাল বাইয়া আকাশ ছুব, এখানে এসে একটা ফল দিছে। দেখি আমাদের এই মরিচ গাছগুলির কি অবস্থা। এই যে মরিচ, কিন্তু পাতাগুলি কুকড়ায় যাওয়াটা এখনো আছে, যদিও আমি বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করছি। গোড়ায় পিঁপড়া আছে অনেক, সম্ভবত এই পিঁপড়ার কারণে পাতা কুকড়ায় যায়। এই দিকে টাকা কুকড়া গেছে, এই যে এটা কুকড়াই গেছে পাতা। উপরের দিকে আবার একটু ভালো হয়েছে, নিচের দিকে কুকড়াই গেছিল যেখান দিয়ে। আর এটা হচ্ছে কচু। গ্রাম থেকে কচুর মুথা এনে এখানে লাগিয়ে রাখছিলাম। ঘাসগুলি পরিষ্কার করে দেই। মাশাল্লাহ, বৃষ্টির পানি পাইছে দেখে গাছগুলি খুব সতেজ দেখাইতেছে আর কি। কলমি শাকের চাষ, সাথে কুমড়ে গাছ হয়েছে। এটা কাটা হয় নাই, এটা কেটে ফেলবো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, 2023 সালের রমজান মাসে ইফতারির খেজুর বারান্দা ঝুড়ির মধ্যে রাখছিলাম। সম্ভবত এটার নাম ছিল মারিয়াম খেজুর। সেই ঝুড়িতে দেখা গেল যে 6-7 মাস পরে খেজুরের চারা হয়েছে। সেই চারা নিয়ে ছাদের উপরে 2 লিটারের বোতল কাইটে তার মধ্যে রাখছিলাম 6টা। এরপরে তার 1 বছর পরে না, আমাদের গ্রামের বাড়ি, এটা আমাদের গ্রামের বাড়ি, মাটিতে লাগাই রাখছিলাম। মাশাল্লাহ, আজকে 2026 সাল। 2026 সালে এসে সেই খেজুর গাছ মনে হচ্ছে যে মানে একটু বড় সড়ো হয়েছে একটা। এই যে দেখাই আরো এই ডার একটা, এটা মরা মরা ভাব হয়ে গেছিল, গোড়ায় সম্ভবত রস পায় না এই জন্যই, কিন্তু আবার দেখছি দাদা হয়েছে। এই ডার একটা, এই 3টা খেজুর গাছ আছে 6টার মধ্যে। লাগাইছিলাম মোট 6টা, কিন্তু আছে 3টার ভিতরে এই বড় গাছটায় মনে হইতেছে যে সম্ভবত খেজুর ধরবে, এরকম একটা কিছু বের হয়েছে আর কি। সাধারণত খেজুরের যেটাকে বলি আমরা, খেজুরের যে মোচাটা বের হয় বা চমড়িটা বের হয়, ওইটা খেজুরের যে ডাউগের গোড়া দিয়ে বের হয়। তো এখানে আমরা সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি। এই যে এইটা, এটা কিন্তু খেজুরের পুরাতন ডাউগা। এর নিচ দিয়ে এই যার একটা কিছু একটা বের হইতেছে। মানে এটা কি খেজুর ধরার জন্য ওই যে মোচাটা হয় সেইটা, নাকি অন্য কিছু, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এখানে কি আরেকটা নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আর একটা, এইটা আর একটা দেখতেছি, দুইটা। ও মা, এগুলি কি খেজুর ধর মোচা নাকি ডাউকে বেড়েছে আরো নতুন করে? হ্যাঁ, এরকম পাতার মতো চ্যাপটা চ্যাপটা কে, পাতার মতো কে তাহলে? হ্যাঁ, দুইটা দেখতেছি, এই যে একটা আর ওই যে একটা। তাই হ্যাঁ, আমি একটাই দেখছি, এই যে একটা দেখছো, এই যে, এটা বাইরে ভালো খাবো না। হ্যাঁ গোড়া দিয়ে একেবারে, এই যে, এই যে, এই তো, এই যে একটা, আর এটা তো অনেক বড় হয়ে গেছে। এই তো, উঁচা হয়ে গেছে, হ্যাঁ। ওইখানে তো বড় হয়ে গেছে। হ্যাঁ, আর এটা ছোট। হুম। এই আর একটা দুইটা, এইখানে এইটা কিনে বলবেন। তাই নি? হুম, ওরা দেবে বলবেন। এই কিরা কল দিছে? ইমরান ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ ওটা পাঠাই দিছি ভাই, পাঠাই দিছি। যদি ছাপা হয় কালকে পত্রিকা পাবেন, সমস্যা নাই। ওই একই বিজ্ঞপ্তিতে আমরা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড লিখে দিছি, বুঝলেন নাই? হ্যাঁ, ওতে আপনার 2,000 টাকা লাগতো, সেখানে আপনার 1,000 টাকায় হয়ে যাবে না, কারণ দুটো বিজ্ঞপ্তি দিতে গেলে 2,000 টাকা লাগে। সেখানে একের মধ্যে দুই দিয়ে দিচ্ছি, তো 1,000 টাকায় হয়ে যাবে লাগছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। তার মানে এইটা খেজুরের পাতার মতো চ্যাপটা হয়ে আছে কেমন, তাই না? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে বিদেশি খেজুর আমাদের গ্রামে যদি হয়, দেখা যাক কি হয়। ঠিক আছে, stop. না কাকরোল নাই মা, কাকরোল নাই। ওটা একটা পলিথিনের ব্যাগে ঢুকাইয়া পেঁপে, তারপরে ঢুকাইতে বেশি। আর একবার দেখে যাই খেজুর গাছের মোচা। পেয়ারা বাতি হয়েছে নাকি?